আমি কই ওয়াস উইসু চাচা কই ইউসু ইউসু আমি কই ওয়াস উইসু চাচা কই ইউসু ইউসু আমি কই চাচা ইউসু ইউসু না আল্লাযী ওয়াস উইসু ছাত্র জীবনে তবলিগ যাওয়ার পরে আমির সাহেব আমারে কইতাছে বাবা হাফেজ সাহেব এই মুরব্বী মানুষ রে একটু কয়েকটা কোরআনের আয়াত শিখেন বেটা তো নমাজ পড়তেইব কোরআনের আয়াত ছাড়া তো নমাজ হইতো না আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাদে ঢাকা ধূপ বাঁচতে বাঁচতে চললো ঢুলি আল্লাহু আকবার নমাজ হইব তাহলে নামাজ পড়তে হইলে কি লাগবো কোরআন শরীফ লাগবো সূরা কেরাত লাগবো তখন হুজুর আমারে কইলেন যে মুরব্বী মানুষটা কিছু সূরা কেরাত শিখাও আমি কইলাম চাচা আপনার বয়স কত হইব হয় আনুমানিক তো 50-55 হইব 50-55 বয়স হইব চাচা আমার ছাত্র জীবনের কথা বলতেছি আমি কইলাম চাচা এর আগে কিতা করছো একটা শুরু হইতে আল্লাহ না অত বছরে 50টা বছর কাটাইলা আগে কিতা করছো কয় বেটা বাতি যার কইস না আগে যা করছি সব আকাম কুকাম করছি বাংলা একটা কোনো কামই করছি না তাইলে বোঝা গেল আগের জমানায় আকাম কুকামের সভাপতি আছে দুর্নীতির সেক্রেটারি আছে এখন বেটা দেখছে ঘরের ভিতরে বউয়েও বালা পায় না ছেলা থেকে বালা পায় না ওহন বেটা কিতা করতে গড় গেল শান্তি নাই বউয়ে কয় কিতা খালি ফের করো মসজিদও যাওগা মসজিদও গেল শান্তি নাই ইমাম মসজিদের ভুল ধরে ইমাম রে গাইলায় মুয়াজ্জিন রে গাইলায় মুয়াজ্জিন আর ইমামে প্রত্যেক দিন দোয়া করে আল্লাহ কোনদিন মরবো আর আমরা শান্তি পাইব খালি ফেরি করে ঘরের ভিতরেও ফেরি মসজিদ হইলে ফেরি বাজারও গেলে ফেরি রাস্তায় আটকেও ফেরি ওহন কোনটা করতো নিয়ত করতে বেটা তবলিগো যাইতো গা তবলিগো গেলে ভালো হইব ফুলায়ও কয় আব্বা তবলিগো যাও টাকা যা লাগে দিন এর মানে হলো ফেরিতে পরে ওইটা তাও ওই বেড়াটা দিছে তবলিগো আর আমারে আমি সবাই করতেছে বেড়াটা কিছু সূরা কেরাত শিখাইতাম তখন আমি তো যাই মিলিছে আজীবনে কিতা করছেন চাচা দুর্নীতির সভাপতি আসলা আমি কইলাম চাচা কোনটা সহজ হইব আপনারা শিখাইলে এটা আমার কইন আমি সূরা একটা শিখাই কোরআন শরীফের সর্বশেষের সূরা হিয়া আমি বললাম এটা কেন কয় আরো যদি পরে কোনো সূরা থাকতো সেটা কইলাম না মানে এরপরে তো আর কোনো সূরা নাই কিতা হল চাচা তো আর জানেন না এটা কি যাতে কঠিন চাচার মতো হইল সর্বশেষ একটা মনে সহজ হবে হেসে না হেস একটা দিতে আরো কঠিন তোর চাচা দিচ্ছে না পড়ছে না তো তখন আমি চাচারে কইলাম চাচা আমি কই আপনি উচ্চারণ করুন এই সূরার মধ্যে একটা আয়াত আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি চাচারে 17 দিন পর্যন্ত দিনে রাইতে পড়াইলাম আল্লাযী ইউওয়াসওয়িসু চাচা তো উচ্চারণই করতে পারে না মুখস্থ করব দূরের কথা ইয়াদ করব দূরের কথা এটা মুখস্থ করব দূরের কথা উচ্চারণই করতে পারে না আমি কই ইউওয়াসওয়িসু চাচা কই ইউসু ইউসু আমি কই ইউওয়াসওয়িসু চাচা কই ইউসু ইউসু আমি কই চাচা ইউসু ইউসু না আল্লাযী ইউওয়াসওয়িসু আমি কই ইউওয়াসওয়িসু চাচা কই ইউসু ইউসু আমি যখন 17 দিন পর্যন্ত ইউসু ইউসু করাইলাম ও ইউওয়াসওয়িসু করাইলাম কিন্তু চাচা কই ইউসু ইউসু আমি একদিন আমি সাবরে কইলাম আমি সাব আর পারছি না আপনি একটু করাইয়া দেখুন ইউসু ইউসু কয় না ইউওয়াসওয়িসু কয় আমি সবে শেষ করে দেখে আসি তো বেড়া তো ইসু ইসু কয় এখন তো বুড়া মানুষ কিছু কইতামও পারি না আমিও ছোট বাচ্চা বেড়া কিতাব করবো এই সময় ছোট থাকতে আওরঙ্গপুর শেরপুর এই যে বাম দিকে মাদ্রাসাটা এখানে হিপ শেষ করে নিতাম এই সময় বুঝা বিশ্বাস আসলা তখন আমি সময় ছোট কিছু কইতেও পারি না মুরব্বী মানুষ কিতাব কইতাম আমি কইতাছি ওই অত কঠিন কঠিন সুরা মুখস্থ করে নিছি ইসু ইসু কইতাম না কেন বেড়া কয় বেড়া বুঝে শুনে কথা করছে কারণ হ্যাঁ বেড়া তো দুর্নীতি হতে না তাহলে পাওয়ার বেড়া আমার কয় কিছু কইছি না দোয়া দিতাছি যখন দয়াবিন মেশকাত জামাতে উঠলাম দয়ামি মাদ্রাসায় তাহলে অনেক বছর পরে আমরা কওমি মাদ্রাসার জামাতে কিতাবের নামে একটা জামাতের নাম আছে মেশকাত এই মিশকাত একটা কিতাবের নাম এটার মধ্যে আরেকটা আলাদা কিতাব আছে এটা হইল কিতাবুল ফিতান এই কিতাবুল ফিতানের 1 নম্বর পৃষ্ঠায়
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত একটা হাদিস যখন পড়লাম, এই হাদিসটার মর্ম বোঝার পরে বুঝলাম আইরে আসলে তো চাচার দোষ নাই, আসলে চাচার দোষ নাই, কে দোষ? এই হাদিসের মর্মটা কই? নবীজি বলেন নকিতাত নকতাতুন সাউদা, নকিতাত নকতাতুন সাউদা, ও যখন কোনো বান্দা কোনো বান্দি গুনার কাজ করে তখন তার কলবের মধ্যে কালো একটা দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লাগে। এটাই হলো একটা রোগ। একটা গুনাহ করলে একটা দাগ লাগে, এই হলো রোগ। আরেকটা রোগ, এইভাবে আরেকটা গুনাহ করে আরেকটা রোগ হয়, আরেকটা গুনাহ করে আরেকটা রোগ হয়, আরেকটা গুনাহ করে আরেকটা রোগ হয়। এইভাবে রোগ হইতে 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 তার কলবটা ছিল দুধের মতো সাদা। এই দুধের মতো সাদা কলবটা গুনার কাজ করতে করতে একেবারে আমাবস্যা রাত্রের মতো বন্ধ হইয়া যায়, কালো হইয়া যায়। এমনকি একটা তৈল আছে আমাদের দেশ, এটারে কয় আলকাতরা। আলকাতরা বুঝেননি? আলকাতরা বুঝেননি? তার কলবটা হলো দুধের মতো সাদা, কিন্তু গুনার কাজ করতে করতে কলবটা আলকাতরার মতো হইয়া যায়। একদিন আমি রাত্রে, গত কিছুদিন আগে, আমি ডেট লিখতাছি, টেবিলও বইয়ে চেয়ারও বইয়া টেবিলের মধ্যে লিখতাছি, আর লেখার ফাহে দিয়া কলমের পিছনে কালি ছেড়ে দিছে। কলমের পিছনে যখন কালি ছেড়ে দিছে, ওর সাদা লুঙ্গি, এটা খুব দবদবিটার মতো সাদা আছে, ওখানে এটার মাঝে একটা ফুটা ফুটে গেছে গা। এই রে, এটার মাঝে ফুটা ফুটে গেছে, নতুন খালি কিনে আনছি লুঙ্গিটা, এটার মধ্যে ফুটে গেছে একটা ফুটা। ওখানে আমি চিন্তা করলাম তার দই দেয় গিয়া টেফের মধ্যে যায় যখন দৌড়ছি, আগে তো আসলে এক ফুটা, ওখান পুরা লুঙ্গি ফুটে গেছে গা। হাই রে, আগে তো ফিন্দার বাবা ছিল, ওখান ফিন্দারই বাবা, আগে তো দেহানের বাবা ছিল, ওখান দেহানেরই বাবা নেই, ওখান কোনটা করতাম।